এখন আমি হাঁটছি কালীঘাট চত্বর দিয়ে, যেখানে সামনে আছে মা কালীর মন্দির, খুব জাগ্রত। কালীঘাটেই রয়েছি, সেখান থেকে আমি হাঁটছি। এখানে নানা রকম সুন্দর সুন্দর জিনিস আছে, যেগুলো আপনারা দেখছেন হয়তো। খুব দারুণ দারুণ ঠাকুরের সব পেতলের জিনিস, শাখা থেকে শুরু করে নানা রকম পেতলের ঠাকুর, মানে যেগুলো ঠাকুরের ব্যবহারযোগ্য ইউটেন্সিলস যা সমস্ত আছে, সমস্ত কিন্তু এখানেই পাওয়া যায়। কলকাতা শহরে খুব জাগ্রত একটা প্লেস। এখানে খুব সুন্দর ধরনের সব পুজোর জিনিস পাওয়া যায়। খুব তাড়াতাড়ি মন্দিরের সামনে যাব, মন্দিরটা দেখবেন, ঠাকুরকে দর্শন করাবো। খুব তাড়াতাড়ি এসে গেছি, অবশ্যই আসবেন মন্দিরে। অ্যান্ড মনে তো হয়, দেখতে পাচ্ছি খুব সুন্দর, ভালো লাগছে। ভীষণ ভিড় এখানে অবশ্য। তো ও আচ্ছা, ছাতাটা বন্ধ করতে বললো আমাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি। একটু দাঁড়ান, হাতে ক্যামেরা তো অসুবিধা হচ্ছে। ক্যামেরাটা আমার অসুবিধা হচ্ছিলো অ্যাকচুয়ালি, ক্যামেরা ছিল হাতে। যাই হোক, এখানে দেখবেন কি সুন্দর মাকে, দেখুন প্রতিমাকে আপনাকে দর্শন করাচ্ছি। সুন্দর প্রতিমা, দেখেছেন তো? শিল্পীর শিল্পত্বের যে নিপুণ কার্য প্রতিমার গঠনের মাধ্যমেই, কাঠামোতেই প্রকাশ পাচ্ছে যে কলকাতা শহরের কুমোরটুলির শিল্পীরা যে সুন্দরভাবে প্রতিমা নির্মাণ করছে, তা অপূর্ব। আজ আমি কোনো অভিনেতা নই বা অভিনেত্রী নই, আমি এসেছি প্রকৃত শিল্পীর সন্ধানে। এই যে কিছুদিন আগে দুর্গাপুজো গেছে, তার যে মূর্তিগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরেছি, এবং কালী পুজোর যে প্রতিমা আপনারা দর্শন করাচ্ছি, সত্যি অনবদ্য, অনস্বীকার্য। শিল্পীর প্রতিভাকে অস্বীকার করার কোনো উপায় নেই। এখন রয়েছি কালীঘাট চত্বরে, সেখানকার প্রতিমাকে দর্শন করালাম। আমার সাথে থাকবেন।